সাব্রুমের বিভিন্ন স্কুলগুলোতে সাফাই কর্মীদের কাজের দিন কমিয়ে দেওয়ার প্রতিবাদে বিএমএস এর পক্ষ থেকে বিএমএস সাব্রুম সংঘের সভাপতি সুনীল নাথের নেতৃত্বে বুধবার সাব্রুম নগর পঞ্চায়েতের ভারপ্রাপ্ত অফিসারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মূলত এদিন 5 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল মাসে 25 দিনের জন্য কাজ বরাদ্দ, 350 টাকা মজুরি, বিদ্যালয় সাফাই কর্মীদের পোশাক প্রদান করা সহ প্রভৃতি। ডেপুটেশন শেষে বিএমএস নেতা সুনীল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত 2019 সালে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে সাফাই কর্মী নিয়োগ করেছিলেন। ঠিক সেই মোতাবেক সাব্রুম নগর পঞ্চায়েতের আওতাধীন যতগুলি বিদ্যালয় রয়েছে সেগুলিতে একজন করে সাফাই কর্মী নিয়োগ করা হয়। ফলে ঠিক প্রথম থেকেই দপ্তরের নির্দিষ্ট নিয়ম অনুসারে সাফাই কর্মীর প্রত্যেক মাসে ছুটি থাকত, পাশাপাশি নির্দিষ্ট হারে বেতন ধার্য করা ছিল। কিন্তু হঠাৎই নগর পঞ্চায়েতের তরফ থেকে বিদ্যালয়ের শিক্ষকের নিকট একটি নোটিশ প্রেরণ করা হয়, যেখানে উল্লেখ রয়েছে সাফাই কর্মীরা প্রত্যেক মাসে 10 দিনের বেশি কাজ করতে পারবে না। বিদ্যালয় শৌচালয় সাফাই কর্মীদের পক্ষে আজকে সাব্রুম নগর পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ সাহেব, ওনার কাছে আমাদের কিছু দাবি নিয়ে উপস্থিত হয়েছি। গত 19 সালে বিদ্যালয় সাফাই কর্মী নিয়ে শিক্ষা দপ্তর কিছু বিজ্ঞপ্তিমূলে প্রতিটা স্কুলে কমপক্ষে একজন করে সাফাই কর্মী নিয়োগ করেছেন। সেই মোতাবেক সাব্রুম নগর পঞ্চায়েতের অধীনে যে কটি স্কুল আছে প্রত্যেক স্কুলে এক ক্লিনার নিযুক্ত আছেন। প্রথম থেকে যখন নিয়োগ করা হয় ওনাদেরকে প্রতি মাসে ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলিতে ওনাদেরকে কাজ করানো হতো এবং যে রেখার যে শ্রম যে ধার্য করা আছে ওই মূল্যই ওনাদেরকে দেওয়া হতো। হঠাৎ করে গত 18 তারিখ কোনো কারণ দর্শানো ছাড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ বিদ্যালয়ের শিক্ষকের কাছে একটা নোটিশ পাঠিয়ে দেন এবং বিদ্যালয়ের শিক্ষক ওই নোটিশ মূলে ওই বিদ্যালয়ের সাফাই কর্মীদের বলে দেন যে ওনারা ওই দিন থেকে 10 দিনের বেশি, প্রতি মাসে 10 দিনের বেশি কাজ করতে পারবেন। আমরা অবাক হয়ে যাই, যেখানে একটা রাষ্ট্রবাদী সরকার শ্রমিকদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য একের পর এক বিভিন্ন প্রকল্প ঘোষণা করে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে নগর পঞ্চায়েত আধিকারিক কিভাবে এইভাবে শ্রমিকের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে পারে